এই হাত পাখা কিসের প্রতীক? শান্তির প্রতীক। হক বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক। বুঝতে পারি না। ইমাম বুখারী হাত পাখা দিয়ে বাতাস করতেছিলেন, ব্যাখ্যাকারী কি বলছেন? হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করেছেন। যেটা হাদিস হক সেটা গ্রহণ করবা, যে হাদিস বাতিল সেটাকে তুমি প্রত্যাখ্যান করবা। হাত পাকা হলো হক বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক। বুঝাতে পারি আজকে এক হাত পাখা আছে, বাস্তব হাত পাখা। এই হাত পাখাও হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, যাকিউজ যেহন, অনেক মেধা স্মৃতি শক্তি আল্লাহ পাক তাকে দান করছেন। একবার শুনলে ভুলতেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলাতেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি। হযরত ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি বুখারী রহমাতুল্লাহ আব্বা, তিনি একজন বড় মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক ছিলেন, নেককার ব্যক্তি ছিলেন। তার ইন্তেকালের সময় তার শাগির্দ পাশে ছিল। তার শাগির্দকে বললেন, আমার কামাইয়ের মধ্যে, মালের মধ্যে আমি কোনো হারাম দেখছি না। আমার যত মাল আছে এই মালের মধ্যে আমি কি দেখছি না? সবাই কথা বলেন, কি বুঝলেন? এখন আমাদের মালের মধ্যে কি আর তার মালের মধ্যে? যেই বাবার মালের মধ্যে হারাম নাই, এরকম বাবার সন্তান ইমাম বুখারী। আমাদের মালের মধ্যে হারাম, অথচ নবী আলাইহিস সালাতু কি ফরমান, যে গোশত এবং রক্ত তৈরি হবে হারামের দ্বারা, সেই রক্ত এবং গোশতের জায়গা জান্নাতে হবে না, জাহান্নাম। এর জন্য হারাম থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবার অবস্থা এরকম, তার মায়ের অবস্থাটা কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ মা ছিলেন আবেদা সালেহা ওয়ানেতা, মুস্তাজাবুদ দাওয়াত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা অন্ধ হয়ে গেছেন। তার মা আল্লাহর কাছে হাত তুলছেন। মা কার কাছে হাত তুলছেন? আল্লাহর কাছে। মাওলা হে, আমার ছেলের দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। আল্লাহ পাক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে এমন দৃষ্টি শক্তি দান করছেন, তিনি তারিখে কাবীরের মতো বড় তারিখের কিতাব সূর্যের আলোতে লেখেন নাই, চন্দ্রের আলোতে লিখিয়ে ফেলেছেন। এত চোখের পাওয়ার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ছোট্ট কথা বলবো, বেশি সময় নেব না, দুই একটা কথা বলি শেষ করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিজে একজন আবেদ ছিলেন, আখলাকি ছিলেন। কেমন আবেদ? একদিন তিনি নামাজরত অবস্থায়, নামাজ শেষে পিঠের থেকে জামাটা ফেলে দিয়েছেন, কাপড় ফেলে দিয়ে বলতেছেন, দেখো আমার পিঠের মধ্যে কি? দেখে 17টা ভেমরুল বল্লা। কয়টা? 17টা ভেমরুল বল্লার আঘাত পিঠের মধ্যে, কিন্তু নামাজের মধ্যে এদিক ওদিকে টাকার নাই আহু শব্দ করেননি। আখলাক কেমন ছিল? যে সমস্ত গাধারা বলে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 20 রাকাত তারাবি পড়তেন না। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারাবির নামাজ 20 রাকাত পড়তেন এবং তারাবির মধ্যে কোরআন খতম করতেন। তার আখলাক কেমন ছিল? একদিন জাহাজে সফররত অবস্থায় ছিলেন, হঠাৎ এক বন্ধুর সাথে পরিচয়, সাথীর সাথে পরিচয়। তিনি বললেন, আমার কাছে 1000 আশরাফি আছে। কে বলছে? ইমাম বুখারী বলছেন। ইমাম বুখারী বন্ধুকে বলছে, আমার কাছে এরকম কথাবার্তা বলে না, আমার কাছে 1000 আশরাফি আছে। তো এই সাথীটা ছিল 2 নম্বর। সে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আশরাফি নেয়ার জন্য কৌশল শুরু করছে। হঠাৎ চিল্লাচিল্লি শুরু, আরে
কি হলো, আমার টাকা নাই, কোথায় গেল, চিল্লাচিল্লি শুরু করছে। নাভি কাটছে, কি হয়েছে ভাই, আমার 1000 আশরাফি পাই না, 1000 আশরাফি পাই না। তাই নাভি বলছে সবাইকে খোঁজ করো, তালাশ করো, কোথায় আছে আশরাফি, কার কাছে পাওয়া যায়। খুঁজতে খুঁজতে কারোর কাছে আশরাফি পাওয়া যায়নি। নাবিক তাকে গালমন্দ কিছু করছে, তাই নিয়ে ফাইজলামি করো, কারোর কাছে নাই, কোথায় তোমার টাকা। নাবিক কিছু বলে চলে গেছে। জাহাজ বেরার পরে ওই ব্যক্তি ইমাম বুখারীকে বলতেছে, তোমার কাছে 1000 আশরাফি ছিল এবং তোমার টাকা নেওয়ার জন্য আমি বাহানা করছি, কিন্তু আমি আশ্চর্য হলাম টাকাগুলি গেল কোথায়, টাকা কোথায়। বলে আমিও নদীর মধ্যে ফেলে দিয়েছি। 1000 আশরাফি নদীর মধ্যে ফেলে দিয়েছি। আশ্চর্য, 1000 আশরাফি নদীর মধ্যে ফেলে দিয়েছ, ঘটনা কি? আমি বহু, এইটা শুনবেন সবাই, ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, এই কথাটা শুনবা। ইমাম বুখারী বলতেছেন, আমি অনেক সাধনা করে মানুষের আস্থা অর্জন করছি, অনেক সাধনা করে মানুষ আমাকে বিশ্বাস করে। এখন যদি আমার কাছে 1000 আশরাফি পাওয়া যাইতো, তাহলে কার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হইতো এই টাকাগুলি ইমাম বুখারী আত্মসাৎ করছে, চুরি করছে। মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি টাকার মায়া ত্যাগ করছি, কিন্তু আশরাফি মায়া, আশরাফি মায়া ত্যাগ করছি, কিন্তু আস্থার মায়া ত্যাগ করিনি। ইমাম বুখারী নিজের টাকা পানিতে ফেলে দিয়ে নিজের অবস্থান ঠিক রাখছেন, আর আমরা উলামায়ে কেরাম অন্যের থেকে টাকা গ্রহণ করে আমাদের চরিত্র ধ্বংস করি। এই হলো পার্থক্য। খালি বুখারী পড়ি কিন্তু আখলাক অর্জন করি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি বললেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গীবাতের গুনাহ দ্বারা আমাকে ধরতে পারবেন না। কারণ যেই দিন থেকে জানছি গীবাত হারাম, এর পরের থেকে আমি আর কোনোদিন গীবাত করি নাই। গীবাত গায়েব থেকে, গীবাত গায়েব থেকে। একজনের মধ্যে দোষ আছে, তার অনুপস্থিতিতে সেই দোষ চর্চা করার নাম, কথা বলে না কেন, দোষ নাই, কথা বলে দোষ নাই, দোষ, কিন্তু তার অনুপস্থিতিতে সেই দোষ চর্চা করা, যে দোষটা চর্চা করলে ওই ব্যক্তি শুনলে কষ্ট পাবে, ব্যথা পাবে, এরকম পিছনে দোষ চর্চা করার নাম গীবাত। আর যে দোষ না থাকে সেই চর্চা করার নাম তোহমাত। অথচ আজকে বুখারী পড়ি আর বুখারীর দর্শী গীবাত শুনি। এগুলো বুখারীর অবস্থা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব কেন লিখছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ স্বপ্ন দেখেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত অবস্থায়, শোয়া অবস্থায় আছেন। মাসি তার আক্রমণ করতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাতে একটা হাত পাখা। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলতেছেন তার হাতে ছিল হাত পাখা, স্বপ্নের মধ্যে দেখতেছেন তার হাত পাখা দিয়ে বাতাস করে সেই মশা এবং মাছির উপদ্রব থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেফাজত করতেছেন। কোন এক ব্যাখ্যাকারীর কাছে এই ব্যাখ্যা চাওয়া হলে তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাধ্যমে নবীর উপর আরোপিত মিথ্যার হাদিস থেকে সহিহ হাদিসকে পার্থক্য করার খিদমত আল্লাহ পাক তোমার থেকে নিয়ে নেবেন। অর্থাৎ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার খিদমত আল্লাহ পাক তোমার থেকে নিয়ে নেবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সেই দিন নিয়াত করছেন, আমি এমন এক হাদিসের কিতাব লিখবো যেটা সহিহ হবে এবং তার মধ্যে মজুমাত বলতে কিচ্ছু থাকবে না। হাতে ছিল কি ভাই? কথা বল, কি ছিল হাতে? কথা বলে না কেন? এই হাত পাখা কিসের প্রতীক? শান্তির প্রতীক। হক বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক। বুঝতে পারি না। ইমাম বুখারী হাত পাখা দিয়ে বাতাস করতেছিলেন। ব্যাখ্যাকারী কি বলছেন? হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করেছেন। যেটা হাদিস হক
সেটা গ্রহণ করবা, যে হাদিস বাতিল সেইটাকে তুমি প্রত্যাখ্যান করবা। তা হাত পাকা হলো হক বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক। বুঝাতে পারি আজকে এক হাত পাখা আছে, বাস্তব হাত পাখা, এই হাত পাখাও হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক। এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব লিখছেন আল জামে আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই বুখারীর নাম এত বড়, কেন জামে, কেন মুসনাদ, কেন সহিহ, কেন মুখতাসার, কেন আইয়ামিহি ওয়া সুনানিহি, এগুলি বিশদ ব্যাখ্যা করার সময় নেই।